আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে নবম দশম শ্রেণী ফিনান্স ব্যাংকিং প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন থেকে রাজশাহী বোর্ড 2022 সালে যেই প্রশ্নটা এসেছিল সেটা নিয়ে। তাহলে চলো শুরুতেই কি কি তথ্যগুলো দেয়া আছে সেটা আমরা একটু আগে পড়ে শুনি। জনাব শফিক নিজস্ব তহবিল ও ঋণ নিয়ে একটি মুদি দোকান শুরু করেন। সম্প্রতি তিনি অধিক মুনাফার আশায় দৈনন্দিন বিক্রয়ের অধিকাংশ অর্থ অন্যত্র বিনিয়োগ করেছেন। এতে দৈনিক কার্যক্রমে তাকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। এখন দেখো আমরা প্রশ্নে যাই। ক নাম্বার বলছে পারিবারিক অর্থায়ন কি? তাহলে দেখো কয়ের উত্তর হবে যে পরিবারের সুষ্ঠু পরিচালনার জন্য পরিকল্পনা মাফিক তহবিলের উৎস নির্ধারণ ও ব্যবস্থাপনা প্রক্রিয়াকে পারিবারিক অর্থায়ন বলে। এরপরে আমরা খ নম্বর প্রশ্নে যাব। ব্যবসা বাণিজ্যে ডাব্লিউটিও এর ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে খ এর উত্তর এভাবে সাজাবা যে ডাব্লিউটিও এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা। তাহলে ডাব্লিউটিও এর পূর্ণরূপ কিন্তু তোমরা পাইয়া গেলা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর অর্থ হলো বিশ্ব বাণিজ্য সংস্থা। ব্যবসায় বাণিজ্যে ডাব্লিউটিও এর ভূমিকা অত্যাধিক। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বে বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন করে। এছাড়াও সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে, ফলে ব্যবসা বাণিজ্য উন্নয়ন ঘটে। এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাই। বলছে উদ্দীপকে জনাব শফিকের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো। তার আগে আমাদের কাজ করতে হবে যে উদ্দীপকের শফিক যেই কাজগুলো করছে সেটা আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে, তারপর আমরা এই প্রশ্ন উত্তরে যাব। তাহলে কিন্তু আমাদের প্রশ্ন বুঝতে প্লাস খাতায় লিখতে কিন্তু সহজ হবে। উদ্দীপকে আছে দেখো, জনাব শফিক নিজস্ব তহবিল ও ঋণ নিয়ে একটি মুদি দোকান শুরু করেন। সম্প্রতি তিনি অধিক মুনাফার আশায় দৈনন্দিন বিক্রয়ের অধিকাংশ অর্থ অন্যত্র বিনিয়োগ করেছেন। এতে দৈনন্দিন কার্যক্রমে তাকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। এখন দেখো সে কি করছে, সে নিজস্ব তহবিল ও ঋণ নিয়ে একটা মুদি দোকান শুরু করছে। এখন মুদি দোকান কোন ধরনের ব্যবসায়? এটা কিন্তু এক মালিকানা ব্যবসায়। এখন প্রশ্নে বলছে উদ্দীপকে জনাব শফিকের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো। তাহলে আমরা উত্তর দিয়ে এভাবে সাজাবো যে জনাব শফিকের অর্থায়ন হলো এক মালিকানা ব্যবসায় অর্থায়ন। তাহলে চলো শুরু করো, আমরা উত্তর দিয়ে এটা শুরু করি। তাহলে দেখো গ নাম্বার উত্তর দিয়ে এভাবে লিখবা, উদ্দীপকে জনাব শফিক এক মালিকানা ব্যবসায়ের অর্থায়ন করেছেন। একক ব্যক্তির মালিকানা ও তার লাভের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। তোমরা এটা সংজ্ঞাটা এভাবেও দিতে পারো যে যে ব্যবসায়ের একজন মাত্র মালিক, লাভ ক্ষতি হলে মালিক একাই ভোগ করে, সেই ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। এবার দেখো আছে যে এক মালিকানা ব্যবসায়ের অর্থায়নের অন্যতম উৎস হলো মালিকের নিজস্ব তহবিল, মুনাফা, আত্মীয় স্বজন থেকে গৃহীত ঋণ, ব্যাংক অথবা গ্রামীণ মহাজন থেকে সুদের ভিত্তিতে ঋণ গ্রহণ ইত্যাদির মাধ্যমে এক মালিকানা ব্যবসায় অর্থায়ন করে থাকে বা অর্থায়ন করতে পারে। এবারে লিখবে এভাবে যে উদ্দীপকটা হুবহু তুলে দেবা যে উদ্দীপকে জনাব শফিক নিজস্ব মূলধন ও ঋণ নিয়ে মুদি দোকান শুরু করেন, অর্থাৎ তিনি নিজস্ব তহবিল ও ঋণ গ্রহণের মাধ্যমে এক মালিকানা ব্যবসায় শুরু করেন। তার ব্যবসার অর্থায়নের মূল উদ্দেশ্য হলো পণ্য বিক্রির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা। তাই বলা যায় জনাব শফিক এক মালিকানা ব্যবসায় অর্থায়ন করেছেন। এরপর আমরা সর্বশেষ প্রশ্ন গ নাম্বার দেখি। কোন নীতি অনুসরণ না করায় জনাব শফিককে সমস্যা পড়তে হয়েছে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এখন দেখি যে কোন আলোকে, সেটার আগে আমরা দেখি যে উদ্দীপকে সে কিসের কারণে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। এখানে বলছে দেখো যে সম্প্রতি তিনি অধিক মুনাফার আশায় দৈনন্দিন বিক্রয়ের অধিকাংশ অর্থ অন্যত্র বিনিয়োগ করেছেন, মানে অন্য কোথাও অর্থ বিনিয়োগ করছে। এতে দৈনন্দিন কার্যক্রমে তাকে বেশ সমস্যা পড়তে হচ্ছে। এখন দেখো দৈনন্দিন কার্যক্রম করার জন্য কোন মূলধনের প্রয়োজন হয়? তারল্য মূলধনের প্রয়োজন হয় কিন্তু। তাহলে এখানে সে কিন্তু তারল্য মূলধনের বা তার নগদ অর্থের কিন্তু এক্ষেত্রে সমস্যা পড়েছে। তাহলে আমরা উত্তরটা এভাবে সাজাবো। তাহলে ঘ নম্বর দিয়ে উত্তরটা এভাবে সাজাবা যে অর্থায়নের তারল্য বনাম মুনাফা নীতি অনুসরণ না করায় জনাব শফিককে সমস্যা পড়তে হয়েছে। অর্থায়নের কোন নীতি? তোমার তারল্য বনাম মুনাফা নীতি অনুসরণ না করায় কিন্তু
জনাব শফিককে সমস্যা করতে হয়েছে। একটু দিলে তোমরা কিন্তু 1 মার্ক পাবা, যেহেতু এই প্রশ্নটা কিন্তু 4 মার্ক। এরপরে তারল্য এবং মুনাফা নীতি কি, এটি তোমার ব্যাখ্যা দিতে হবে। দেখো, ব্যবসায়কে তারল্য ও বিনিয়োগের মাধ্যমে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হয়। এক্ষেত্রে বিক্রয়লব্ধ আয় থেকে কি পরিমাণ অর্থ নগদ বা তারল্য হিসেবে রাখবে এবং কি পরিমাণ বিনিয়োগ করবে সে বিষয়ে যথাযথ ব্যবস্থাপনা করতে হয়, যা তারল্য ও মুনাফা নীতির মূল বিষয়। উদ্দীপকে জনাব শফিক মুনাফার আশায় দৈনন্দিন বিক্রয়ের অধিকাংশ অর্থ অন্যত্র বিনিয়োগ করেছেন, যার ফলে দৈনন্দিন কার্যক্রম সম্পাদনে অর্থাৎ চলতি ব্যয় বহনে তিনি আর্থিক সংকটে পড়েন। জনাব শফিক যদি তারল্য ও মুনাফা নীতি অনুসরণে বা অনুসারে চলতি ব্যয় বহনে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ হাতে রেখে অবশিষ্ট অর্থ মুনাফার উদ্দেশ্যে বিনিয়োগ করতেন, তবে তিনি তারল্য সংকটে পড়তেন না। আর এ ধরনের ভুলের কারণে ব্যবসার সুষ্ঠু পরিচালনা ব্যাহত হচ্ছে। তাই বলা যায় তারল্য বনাম মুনাফা নীতি অনুসরণ না করায় জনাব শফিককে সমস্যায় পড়তে হয়েছে। এই প্রশ্নটা দেখো, জনাব শফিক সে করছে কি, তার ব্যবসায় থেকে যেই পরিমাণ মুনাফা হয়েছে সে এটা সরাসরি অন্য খাতে বিনিয়োগ করছে। অর্থাৎ তার উচিত ছিল কি, যে মুনাফা হয়েছে ওই কিছুটা অংশ অন্য খাতে বিনিয়োগ করলে তাহলে কিন্তু তার যে চলতি ব্যয় নির্বাহের জন্য যে তারল্য অর্থায়ন বলি বা তারল্য মূলধন বলি যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু সে রাখতে পারেনি, যার কারণে কিন্তু দেখা যায় তার ব্যবসায় আহ কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আবার তোমাদের মাঝে পরবর্তী সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।